আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের ড্রাইভিং প্রশিক্ষণের পঞ্চম দিন দিন চলতেছে। আজকে আমাদের ওস্তাদ ইঞ্জিন সম্পর্কে কিছু থিম দিবে। হ্যাঁ, আপনারা যারা ড্রাইভিং কোর্স করতেছেন বা করবেন তাদের জন্য আজকের পর্বটা খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু লাইক কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম গাড়ির বোনাট খোলার সময় এখানে একটা লক আছে, এই যে এই লকটা আনলক করতে হবে। তো এখানে এরকম করে টানলে এটা আনলক হয়ে যাবে। এটা কাজ শেষ। তো দ্বিতীয় কাজ হচ্ছে এখানে একটা লক আছে, এটা হচ্ছে সেকেন্ড লক। এখানে হাত ঢুকাই দেয় লক, এই যে এখানে লক আছে, এখানে টানলে এটা আনলক হয়ে যাবে। আর এই বাম হাত দিয়ে এটা ধরে এটা উপরে টানতে হবে, তাহলে এটা উঠে আসবে। তৃতীয় স্টেপ হচ্ছে সাপোর্ট, এখানে সাপোর্ট দিতে হবে। এই বোনাটের সাপোর্ট এটা, তো এটা দিয়ে দুই হাত ছেড়ে দিলাম, দুই হাত ফ্রি। এখন সকালে উঠে কিছু সেফটি কাজ আছে, একজন ড্রাইভার হিসাবে এগুলো করতে হবে। তো সর্বপ্রথম যেটা সামনে আছে সেটার নাম হচ্ছে রেডিয়েটর। তো এই রেডিয়েটরে পানি থাকে, তো রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক, এটা হচ্ছে রেডিয়েটরের নাম হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি। তো এখানেও পানি থাকে। তো এখানে যেমন পানি যদি শর্ট হয়ে যায়, তো এখান থেকে পানি এখান থেকে নিয়ে ইঞ্জিনটা ঠান্ডা হয়। তো এটা হচ্ছে রেডিয়েটরের নাম কি? রেডিয়েটর। তো আর একটা হচ্ছে গরম থাকা অবস্থায় রেডিয়েটরের ক্যাপ কখনো খোলা যাবে না, তাহলে বিপদ আসতে পারে। আর দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে ওয়েপারে পানি বের হয়, এটার নাম হচ্ছে আচ্ছা এটা পরে দেখাচ্ছি। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ইঞ্জিন অয়েল। তো এই যে ভাই দেখছেন, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল সর্বপ্রথম সকালে উঠে চেক করতে হবে। দ্বিতীয় নম্বর ইঞ্জিন অয়েল ওটা এই যেটা, তো চেক করবেন কিভাবে? এটা এক লোক ঢুকে দিয়ে টান দিবেন। আচ্ছা, কি পরিমাণ অয়েল আছে এটা দেখবো। টান দিলেন, দেওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে এফ, দেখছেন? এই পাশে না, এফ মানে ফুল, আর হচ্ছে এফ এর নিচে আছে হচ্ছে ইঞ্জিন অয়েল। তো আচ্ছা এল, এই যে এটা হচ্ছে এল, এটা মানে লো। এখানে আসলেই হচ্ছে আবার ইঞ্জিন অয়েলটা দিতে হবে। তো আর হচ্ছে এফ যদি থাকে ফুল তো ফুলই। এটা কয়েকদিন আগে মনে ডেন্ট দিছে নাকি? মোবাইল তো ভালো দেখতেছি। হ্যাঁ, মোবাইল ভালো আছে, কয়েকদিন আগেই বোধহয় দিছে। তো এটা দেখার পরে টিস্যু দিয়ে মুছে ওটা আবার দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো টিস্যু তো নাই যেহেতু, তো এটার আবার সুন্দর করে এই ফোকার ভিতরে এভাবে ঢুকে দিবে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, নাম কি এটা? ইঞ্জিন অয়েল। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা, তৃতীয় নাম্বার এটার নাম হচ্ছে ব্রেক অয়েল। এটার কাজ হচ্ছে আপনি যে ব্রেক করতেছেন ওটা স্মুথ ভাবে করার জন্য ব্রেক অয়েলটা চাকার ভিতরে যায়, মানে ব্রেকটা করছে হাইড্রোলিক ব্রেক থাকে ওই রকম হাইড্রোলিক ব্রেকের অয়েল। এটার নাম হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েলের এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে এত পর্যন্ত থাকলে হচ্ছে ফুল, আর এই যে নিচে গেলে হচ্ছে লো, এখানে আবার ব্রেক অয়েলটা দিতে হবে। তো চতুর্থ নাম্বার হচ্ছে এটা স্টিয়ারিং অয়েল। যে স্টিয়ারিংটা ঘুরাচ্ছেন সেটা যে স্মুথ ভাবে ঘুরতেছে, এই অয়েলের কারণে ঘুরতেছে। এই অয়েল যদি না থাকে তাহলে ওটা খড়খড়াবে, মানে স্মুথ থাকবে না, হার্ড হয়ে যাবে। স্মুথ থাকবে না, হার্ড হয়ে যাবে। তো হার্ড হয়ে যাবে, যাই হোক বেশি দিলেও কিন্তু হার্ড হয়ে যাবে। সেহেতু পরিমাণ মতন, কম দিলেও হার্ড হবে, কম হলেও হার্ড হবে, বেশি বেশি হলেও হলেও হার্ড হবে। আচ্ছা। তো এটার নাম হচ্ছে পরিমাণ দুটো দেওয়া লাগবে। পরিমাণ- একটা আছে ম্যাক্স আর একটা আছে মিনি। এই যে এই পর্যন্ত ম্যাক্স, এই পর্যন্ত মিনি। আচ্ছা। কিন্তু আমাদের অয়েলটা পরে দেওয়ার কারণে আমরা বেশি দিয়ে রাখি, অয়েলটা পরে যায়, ঝাঁকুনিতে পড়ে যায়। ঝাঁকুনিতে না। এই যে এখানে আমাদের সিল মিস হয়ে আছে, সিল মিস হওয়ার কারণে পরে যায়, এই জন্য আমরা বেশি দিয়ে রাখছি। কিন্তু যে কোনো গাড়িতে ম্যাক্স পর্যন্ত আপনার লেভেল ঠিক করে রাখতে হবে। আচ্ছা, ম্যাক্স এখন পর্যন্ত। যে মোটরটা খেলাবে সেই মোটরটা ওই জায়গায়, এই জায়গায় থেকে আসবে, আসে মোটরে ঢুকবে, মোটরে খেলাপ স্টিয়ারিং বক্সে দিবে। আচ্ছা আচ্ছা, স্টিয়ারিং বক্স যদি বেশি হয়ে যায় সেটা আবার বের করে দিয়া এখানে ঢুকা দিবে, আবার চলে এটা আসবে। রোলিং হবে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং, স্টিয়ারিং অয়েল। হ্যাঁ স্টিয়ারিং অয়েল লেখা ওস্তাদ এটা বুঝে দিলে আর বোঝানোর কিছু নেই। তো পঞ্চম নাম্বার হচ্ছে এটা হচ্ছে ওয়াশার ফ্লুইড। এটা হচ্ছে ওই যে ওটা ওয়েপারে পানি এখানে থাকে, তো এখানে পানি এখন নেই, তো এখানে পানি দিবেন, যে গুয়াহাটি যা পানি দিবেন সম্ভব হলে। এখানে পানির সাথে একটা শ্যাম্পু দিলে গ্লাসটা ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়, পানি দিতে হবে। তো ওটার নাম কি? ওয়াইপার। হ্যাঁ, wiper। তো গ্লাস ক্লিয়ার করবে। তো ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে এখানে আছে হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে মোবাইল, এটা মোবাইল, বুঝছেন? তো এই মোবাইলটা চেক করার জন্য এই যে এক লোক দিয়ে এখানে একটা টান দিবেন, দিলে দেখবেন মোবাইল নয়,
মোবাইল মোবাইল তো ওটা তো ইঞ্জিন অয়েল ওটা মোবাইল দেখে দিন, মোবাইল কয়টা থাকে? এটা মোবাইল কি ওটা কো এটা মোবাইল কি এটা এটা মোবাইলই তো হ্যাঁ কো এটা হচ্ছে গিয়ার অয়েল। ওইটা গিয়ার হয়। হ্যাঁ 10 মিনিট আগে আলে কয় যে অবস্থা থাক বসছিলেন কিছু লাগুন না বসছিলেন তোমার তো সেদিনই কওয়া যেত, তোমাকে আর শোভানো তোমরা কি শিখলিন কব? হ্যাঁ এই আশা এই ঘুমাতে আলাপ করে কিছু গিয়ার অয়েল শিখে গেছি। তাহলে গিয়ার অয়েল ওটা হচ্ছে গিয়ার অয়েল। আর গিয়ার অয়েল চেক করার নিয়ম হচ্ছে স্টার্ট অবস্থায়। কি অবস্থায়? স্টার্ট অবস্থায়। স্টার্ট অবস্থায় গাড়ি ব্যাক গিয়ার দিয়া গিয়ার অয়েল চেক করতে হবে। এই জন্যে তোমার কাউকে সহযোগিতা লাগবে, কারো যে কোনো একজন সহযোগিতা লাগবে। আর তুমি যদি নিজে নিজে চেক করতে চাও তাহলে তোমার গাড়ির হ্যান্ড ব্রেক ঠিক থাকতে হবে। গিয়ারে দিয়ে ব্যাক গিয়ারে দিয়ে হ্যান্ড ব্রেক ফুল টানতে হবে, টানা তোমার গিয়ার অয়েল চেক করতে হবে। তাই গিয়ার অয়েল চেক করবে কিভাবে? তো গিয়ার অয়েল চেক করতে দুইজনের সহযোগিতা রাখবে, মানে একজনের সহযোগিতা রাখবে। যদি একজন যদি না থাকে একাকে যদি চেক করতে চায় তাহলে হ্যান্ড ব্রেক ঠিক থাকতে হবে। তো ব্যাক গিয়ারে দিয়ে হ্যান্ড ব্রেক ফুল টেনে তো বোনাট উঠে এটা চেক করতে হবে। হ্যাঁ এখন তোলো তো এটা গিয়ার অয়েল, বুঝছেন ভাই? তো গিয়ার অয়েল এভাবে টান দিবেন, উঠে আসবে। এই দেখেন গিয়ার অয়েলের 4টা হচ্ছে কাটা দাগ আছে, বুঝছেন? হ্যাঁ এটা মানে হচ্ছে ফুল আর এটা মানে লো। তো গিয়ার অয়েল আছে এই যে এত পর্যন্ত। নাই যখন গাড়ি স্টার্ট দিবা, স্টার্ট দেওয়ার পরে ব্যাগে দিবা তখন কেন এটা অ্যাকুরেট দেখা যাবে। আচ্ছা এখন তো অ্যাকুরেট দেখা যাবে না। আচ্ছা যাই হোক, যদি ব্যাক দিয়ে এভাবে চেক করলে হবে। এখানে যদি থাকে ফুল, এখানে লো, লো থাকলে গিয়ার অয়েলটা দিতে হবে। তো এটা দেখার পরে আবার এভাবে ঢুকে দিবেন। তো ঢুকে দেওয়ার পরে এটা আবার লাগাই দিন, বুঝছিস? ফোন লাগাই দিন, কাজ শেষ। আর একটা কাজ হচ্ছে 7 নম্বর কাজ হচ্ছে, এই গাড়ি হচ্ছে গ্যাস দিয়ে চলে ভাই। আচ্ছা ইয়ে দিয়ে চলে না, গ্যাস দিয়ে যেহেতু চলে তো ওখানে গ্যাস মিটার দেওয়া আছে, দেখেন ওটা গ্যাস মিটার ওটা। হ্যাঁ তো মিটার দেওয়া আছে, মিটার এখন আছে মনে করেন 200-তে। 110। হ্যাঁ 110। তো ওই দেখেন নিচে দেখেন, যখন একদম 20-এর ওখানে আসবে, ওই যে 0 থেকে লাল যেই দাগটা ওটা হচ্ছে 20। তো ওখানে যখনই আসবে তখন হচ্ছে গ্যাস নিতে আবার বগে যেতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকলে তো আর গাড়ি যাবে না। তো 20-এর ওখানে আসলে গ্যাস নিয়ে আবার আসতে হবে ফুল করে। 20 আসলে মোটামুটি তোমার গাড়ি মোটামুটি কত কিলো ধরবে? 30 কিলো। 20 আসলে 30 কিলোমিটার ধরবে। সেই প্রস্তুতি নিয়ে গ্যাস তুলতে হবে। আর এটা হচ্ছে পাওয়ার জেনারেটর। এখানটা তো পাওয়ার জেনারেটর হবে না? পাওয়ার জেনারেটর কি বাইরে আছে? না এটা এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটার। ডিস্টোমিটার না ডিস্ট্রিবিউটার? এখান থেকে সব ইলেকট্রিক এটা চলে যায় নাকি? ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে আপনার কারেন্ট ইঞ্জিনের মাধ্যমে কারেন্ট উৎপন্ন করবে। ওটা দেখতেছি এই যে উৎপন্ন কারেন্ট সব চলে আছে, যে ইলেকট্রিসিটি কারেন্টটা 4টা ভাগে সমান্তরালভাবে আপনাকে সাপ্লাই দেবে। এই পর্যন্ত আজকে দেখেন, তার পরবর্তীতে আবার পরের স্টেপ। এই 4-5টা জিনিসই দেখলেই বেসিক ভাবে কটা দেখলে এগুলাই বেশি। ওকে। এখন গাড়ি নামানোর সময় ডান হাত এখানে দিবেন, গাড়ি নামানোর সময় মানে বোনাট নামানোর সময় বোনাট তো এখানে দিবেন, ডান হাত দিবেন, বাম হাত এটা রাখবেন। গাড়ি বোনাট একটু আলাদা করে এটা এই যে দেখেন এখানে লক আছে, এখানে দিবেন, লাগালাম। তো এটা বোনাট নামানোর সময় আস্তে করে এত পর্যন্ত নিয়ে হালকা করে ছেড়ে দিবেন। দেখো এমন কোনো লক হয় নাই। তো লক করার জন্য এখানে হাত দিবেন, পুশ দিতে পারবে, দিয়ে একটু হালকা করে পুশ দিবেন, লক হয়ে যাবে। টান কিন্তু টানলেও খুলবে না, এই লক আছে টানলে কিন্তু খুলবে না, লকার হয়ে গেল ওখানে না আনলক করা পর্যন্ত। ও আচ্ছা, এখন ওই পুশ বাটন রাখলেই হবে। এটা হ্যাঁ অফ করতে পারবেন।